বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদের গল্প। এই নাটকটি আপনার ২৪ ঘন্টার ভিতরে ১০ মিলিয়ন, ২০ মিলিয়ন, ৩০ মিলিয়ন, ৪০ মিলিয়ন ভিউ হয়ে যায়। এত একটা জনপ্রিয় নাটক। এইখানে ফারহানা তার বাবার সাথে কথা বলতেছে। তার বাবার সাথে ওই দিন খারাপ ব্যবহারের জন্য ফারহানা তার বাবাকে বলল, বাবা সরি, তোমার সাথে ওই দিন খারাপ ব্যবহার করছি, আসলে আমি বুঝতে পারি নাই, তুমি অনেক ভালো, এটা বলছে। এখানে মেরিনের আব্বু এবং আম্মুকে খাবার দিচ্ছে, অনেক কম খাবার, শুধু মাছ এবং সবজি দিচ্ছে, তাদের জন্য কোনো কিছুই নেই। আসলে গরিবদেরকে সবাই এভাবে অপমান করে খাবার দিয়ে। খাবার তো খাওয়াইছে, তারপরে তার আম্মু এবং আব্বুকে অপমানও করছে। মেহরিনের শাশুড়ি বলে অনেক দিন ধরে আসলে রোজগার নাই, তো তাই এরকম খাবার। আর এইখানে ফারহানার আম্মু তাদের জন্য ডিম আনলো, এবং মেরিনের শাশুড়ি ফারহানার আম্মুকে বলে, ডিম কেন আনছো, এখন সকালে কি খাবো আমরা, তুমি বাজারে যাবা না শুভর আব্বু বাজারে যাবে, তাদেরকে এই বলে অপমান করলো। মেরিনের আব্বু আম্মুর মন খারাপ হয়, মেরিনের আম্মু মন খারাপ করছেন তার কথা শুনি, মেরিনও মন খারাপ করে। আর এখানে মেরিনের ভাই বাইরের দিকে বারিন্দে এসে বাইরের দিকে তাকাচ্ছে, পিছনে ফারহানা এসে বলল, ও বিআই। তখন মেরিনের ভাই বলল, বিআই কি? তখন ফারহানা বুঝিয়ে বলল, তোমার আফু আমার ভাইকে বিয়ে করছে, তুমি আমার কি হও, তালতো ভাইকে তো বিআই বলে। তখন সে বলল, ও আচ্ছা। তারপরে ফারহানা এই কথা বলে তার বিআইয়ের হাত ধরে টান দিয়ে তাকে ওই রুমে নিয়ে গেছে। মেরিনের আব্বুর মন খারাপ, তাই এখানে সে সিগারেট খাবে বলে পাশে ফারহানার আম্মু হঠাৎ চলে আসলো এখানে, সাথে সাথে সে বিড়িটা বন্ধ করে দিল। তারপরে ফারহানার আম্মু মেরিনের আব্বুকে বলে, আসলে ভাইজান সরি, ওই ফাহাদের আব্বুর কোনো ওরকম আম্মুর কোনো মন মেজাজ ভালো না, তাই উনি কী বলে ফেললো, তার জন্য আমি সরি। ফারহানার আব্বু বলল, তখন মেহরিনের আব্বু বলল, ওকে ঠিক আছে আর কিছু না। এইখানে মেহরিনের আম্মু মেহরিনকে বলে, তোর এত অশান্তি? তখন মেহরিনে বলে, আম্মু কোনো অশান্তি না, শাশুড়ি অনেক ভালো, তিনি আমার মায়ের মতো, তিনি আমাকে অনেক যত্ন করেন, অনেক আদর করেন। আজকে কয়েকদিন ধরে লোকটার মন মেজাজ ভালো নাই, কয়েকদিন ধরে অসুস্থ, এই কারণে উনি কী বলে ফেললো, কিছু মনে করবেন না, উনি অনেক ভালো। তখন ফাঁস দিয়ে মেয়ারিনের শাশুড়ি শুনে অবাক। মেয়ারিনের শাশুড়ি চিন্তা করলো, আমি এত বকা বাধ্য করে মেয়েটা আমার নামে কোনো খারাপ কিছু বলে নাই। তারপর মেহরিনের আম্মু, মেহরিনের ভাই এবং মেহরিনের আব্বু তারা চলে যাচ্ছে। তারা এখন গাড়ির সামনে আসলো। মেহরিন তার ভাইকে বুঝাচ্ছে, পড়ালেখা নিয়মিত করবা। এরপর মেহরিন তার আব্বু এবং আম্মুর কাছ থেকে বিদায় নিল। এই যে বিদায় নিতেছে দেখেন, এই যে তার আব্বুকে বলল, আব্বু সরি, তারা এত খারাপ না, এইগুলো বললো আর কি। তার আব্বু কিছু মনে করে না। তারপর তারা গাড়িতে উঠলো। মেহরিনের মন খারাপ, মেহরিনের মন একটু খারাপ হয়ে গেল। মেহরিনের শাশুড়ি এখানে মেহরিনের শ্বশুরকে বলতেছে, আরে মেয়েটা তো ভালো একটা মেয়ে, দেখেন আমি মেয়েটাকে কত বকাবাধ্য করতাম, কত অত্যাচার করতাম, মেয়েটা তো ভালো একটা মেয়ে। আর দেখেন তার আম্মু লোকটার কত সুন্দর চেহারা, আমি মেয়েটার সাথে কত খারাপ করছে, হারে। তখন মেহরিনের শ্বশুর বলল, কোন দিক দিয়ে আজকে সূর্য উঠছে? তখন মেহরিনের শাশুড়ি বলল, সূর্য আজকে পূর্ব দিক দিয়ে উঠছে, মানুষ মাত্রই। তারপর মেহরিনের শাশুড়ি ওই রুমে গিয়ে মেহরিনের সাথে কথা বলতেছে। মেহরিনকে বলে, মেহরিন, আমার দুইটা মাত্র ছেলে, ফাহাদ এবং সামির, আমি তোমাকে অনেক অত্যাচার করছি, অনেক খারাপ কথা বলছি, কারণ তুমি আমার বেকার ছেলেটাকে বিয়ে করছো, তাই আমি তোমাকে এরকম খারাপ কথা বলছি। আসলে আমি বুঝতে পারিনি তুমি কেমন, আমাকে মাফ করে দিও। তখন মেহরিন বলল, আম্মা, আমার কাছে মাপ চাইবেন না, মায়েদের কখনো ভুল হয় না, আপনি আমার কাছে মাপ চাইবেন না, আমি কিছুই মনে করি নাই। তখন মেহরিনের শাশুড়ি বলল, তুমি কিছু মনে করো নাই? তো মেহরিন বলল না। তখন মেহরিনের শাশুড়ি বলে তাকে বুকে নিয়ে জড়িয়ে দিল, আরে আমি মেয়েটাকে কত খারাপ কথা বললাম, সে কিছুই মনে করলো না, আমাকে ক্ষমা করে দিও মা। তার শ্বশুর ওই পাশ দিয়ে দেখে একটু খুশি হলো, এত সুন্দর মিল তাদের মধ্যে, মিল হয়ে গেছে। এখন বাড়ির যাওয়ার সময় মেহরিনের আব্বু মেহরিনের আম্মুকে বলে,
তাদেরকে বলো আমি তাদেরকে আলাদা বাসা দিয়ে দিব। তো সামির এবং মেরিনকে, আমার মেয়েটা ওই ঘরে ভালো নেই। সামির আসলো বাজার থেকে, তারপর সামিরের ফুফাতো বোন দরজা খুললো এবং সামিরের সাথে কথা বললো। সামির হাতে গিফট দেখে তো তার ফুফাতো বোন অবাক, গিফট। তখন সেই মেরিনের কাছে নিল, এগুলো কি গিফট? তখন সামির বললো আমার আজকের প্রথম ইনকামের টাকা দিয়ে আমি সবার জন্য গিফট আনলাম। তখন সামিরে তারা একটু রোমান্টিক ওয়েদারে গেল। এরপরে যে সামিরে কী করলো, গিফটটা নিয়ে প্রথমে তার ফুফাতো বোন এবং ফুফুর কাছে গেল। তার ফুফাতো বোন এবং ফুফুকে সেই গিফট দিল। এই যে দেখেন, এরপর ফুফু এবং স্বামীর কথা বলতেছে অনেক রকমের কথা। মেরিনও কথা বলতেছে, মেরিনের স্বামীরও ফুফাতো বোনও অনেক কথা বলতেছে, বিভিন্ন রকমের কথা বলতেছে। তারপর হাত ধরছে, এরপরে যাই ইয়া করতেছে, এরপরে যাই আরও আরও কথা বলতেছে, তাদেরকে গিফট দিল। এরপরে স্বামীর গিফট নিয়ে স্বামীরের ভাবির কাছে গেল, যাই স্বামীরের ভাবিকে গিফট দিল। তখন স্বামীরের বাবু তো অবাক, গিফট। তখন স্বামীরের ভাবি দেখে, চাই কী দেশে, দেখে যে চুরি, সেই চুরি দেখে তো সে অবাক স্বামীরের সাথে। এরপরে যাই দ্বিতীয়টা দেখে কি একটা শাড়ি, নীল শাড়ি। তখন স্বামীরের ভাবি বলে, ওয়াও, নীল শাড়ি তো আমার খুব পছন্দ, তুমি কীভাবে জানো নীল শাড়ি আমার পছন্দ? তখন স্বামীর বললো এটাই আমার আইডিয়া করে আমি আনছি। এরপর স্বামীর গিফটগুলো নিয়ে তার বাবা মায়ের কাছে গেল, তার বাবাকে গিফটগুলো দিল, তার আম্মুকেও গিফট দিল। তখন তার আম্মুকে বললো আমার প্রথম ইনকামের টাকা দিয়ে তোমাদের জন্য গিফট আনলাম। তার আম্মু তো পুরো অবাক, আমার ছেলে এখন ইনকাম করতেছে। এরপরে যাই তারা বিভিন্ন রকমের কথা বলতেছে। তা তার আব্বু কথা বলে, তার আম্মু কথা এখন তার আব্বু আম্মুকে সেই গিফটগুলো হাতে দিল। তার আব্বু তাকে জড়িয়ে ধরলো। এরপরে যাই তারা বিভিন্ন রকমের কথা বলল, বিভিন্ন রকমের কথা আর কি। এখন তার আব্বু খুলে দেখে যে পাঞ্জাবি, তার আম্মু খুলে দেখে অস্থির গিফট। এরপরে যায় মেরিনকে বললো চোখ বন্ধ করো, তো তখন সে চোখ বন্ধ করলো। তখন তার হাতে একটা গিফট দিলে মেরিন খুলে দেখে তো জুয়েলারি, ওই না কানের দুল। ওয়া, মেরিন তো অবাক। মেরিন বললো তো স্বামীর এগুলোর অনেক দাম, কেন কিনতে গেলো? তখন স্বামীর বললো এগুলার থেকে তুমি আমার কাছে তুমি সবচাইতে দামি। তখন তারা একটু ইমোশন হলো, তারা খুলে দেখতেছে। এরপরে যে এটাই আর কিছু।